আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে 2 নভেম্বর রোজ রবিবার চলে আসি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এখন যে বিশাল বড় পাইকারি বাজারে আমি অবস্থান করছি এটি হচ্ছে শেরপুর সদর উপজেলার সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার। শুধু শেরপুরের জন্য নয়, এটা কিন্তু বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার। তো আজকে এই বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে আর এখন এই মৌসুমে কোন সবজি বেশি পাওয়া যাচ্ছে। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি শুরু করছি বেগুনের বাজার দিয়ে। এখন কিন্তু বিপুল পরিমাণে এই বাজারে বেগুনের আমদানি হয়ে থাকে, সেই সাথে দামও কিন্তু একেবারে কমে গেছে। তো আজকে এই বাজারে কি কি জাতের বেগুন এসেছে এবং কোন জাতের বেগুন কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে লম্বা যে বেগুনি কালারের বেগুনটা, সেটা উঠেছে। আর এটার আমদানি কিন্তু এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে অনেক বেশি। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন। আর এই পাশে বিক্রি করে দিলেন বেগুন কত করে বিক্রি করছেন? 650 টাকা মন বিক্রি হয়েছে। এটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যাপক পরিমাণে বেগুনের আমদানি হয়েছে। তো নিমটার দাম 650 গেছে। এমনি ভালোটার দাম কত যাচ্ছে? ভালোটা 1200-1300 এরকম। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে বেগুনের। কত চাইতেছেন? 1200 টাকা যায়। দাম কত বলে? 600-700 টাকা বলে। তো ওনার কিন্তু বেগুনের কোয়ালিটি খুব ভালো, বেশ ভালো কোয়ালিটির। 1200 টাকা মন চাচ্ছেন। আর পাইকার ভাইয়েরা 600, 750, 700 এরকম দাম করতেছে। তো দর্শক, অনেকেই আপনারা প্রশ্ন করেন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কোন সবজিটি বেশি পাওয়া যায়। দূর দূরান্ত থেকে আমরা যদি আসি তাহলে কোন সবজিটা আমরা কিনে নিয়ে যেতে পারবো। তো আপনাদেরকে বলবো এখন কিন্তু বেগুনের বেশ ভালো সরবরাহ রয়েছে। আপনারা যদি এই বাজারে আসেন বেগুন নিয়ে যেতে পারবেন। শুধু বেগুন না, করলার বেশ ভালো আমদানি রয়েছে। প্রায় সকল সবজির কিন্তু ভালো আমদানি রয়েছে এই বাজারে। আপনারা চাইলে এই বাজার থেকে কিন্তু পাইকারি সকল ধরনের সবজি আপনাদের গন্তব্যে পাইকারি কিনে নিয়ে যেতে পারবেন। এখনই মোক্ষম সময় এখানে আসার। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ ভালো সরবরাহ রয়েছে এবং হরদম কিন্তু বেচাকেনা চলছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল খুবই চমৎকার বেগুন। কত বিক্রি করলেন? 1200 টাকা। তো ভালো কোয়ালিটির যেটা সেটা কিন্তু 1200 টাকায় বিক্রি হচ্ছে। আর যেটা নিম সেটা কিন্তু 600-700 টাকা মনও বিক্রি হচ্ছে। তো এটার কোয়ালিটি ভালো, সেজন্য দাম একটু বেশি। তবে আগের তুলনায় কিন্তু অনেক দাম কমে গেছে। 2800-3000 টাকা দর ছিল, সেটা কিন্তু এখন আর নাই। একেবারে নাগালের মধ্যে চলে আসছে কিন্তু এই বেগুনের দরদাম। তো অনেক বেশি আমদানি কিন্তু হয় এই বেগুনের। যত দিন যাবে তত এই বেগুনের আমদানি বাড়বে। আপনারা পুরো শীত জুড়ে কিন্তু এই বেগুন আপনাদের গন্তব্যে এই বাজার থেকে পাইকারি কিনে নিয়ে যেতে পারবেন। তো দর্শক, ফেরিঘাট বাজারে কিন্তু 3 ধরনের করলা পাওয়া যায়। একটা হচ্ছে গুটি করলা, আরেকটা হচ্ছে 13-15, আরেকটা লম্বা জাতের করলা পাওয়া যায়। তো এখন যেই করলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুটি করলা। গুটি করলা এটা কত চাইতেছেন মন? পাইকার কত বলে? 1100। তো 1100 টাকা পর্যন্ত কিন্তু দাম হয়েছে এই গুটি করলার। যে পাশে দেখতে পাচ্ছেন এটার জাত অন্যটা, একটু মাঝারি সাইজের। এটা কি জাতের ভাই? দুর্বার। এটা হচ্ছে দুর্বার। কত টাকা চাইতেছেন মন? দাম কত হইতেছে? 1012 টাকা কিন্তু দাম হচ্ছে। তো করলার দাম কিন্তু একেবারে কমে গেছে। তো আরেকটা জাতের করলা রয়েছে, সেটা হচ্ছে লম্বা জাতের। সেটার দরদাম কিন্তু আরো কম।
তো এই যে দেখতে পাচ্ছেন করলা এসেছে ভ্যান ভর্তি করে, আর ভ্যানের উপর থেকেই দেখতে পাচ্ছেন কিন্তু দরদাম হচ্ছে। পাইকাররা ঘিরে ধরেছে এই ভ্যানটি, ভ্যানের উপর থেকেই কিন্তু দরদাম হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। তো বাজারে শাকসবজির সরবরাহ যেমন বেশি, পাইকার ভাইদের আনাগোনাও বেশি, সেজন্য একটা প্রতিযোগিতামূলক বাজার পান কৃষক ভাইয়েরা। তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেশি শশাও কিন্তু নিয়ে আসছেন। কত চাইতেছেন দেশি শশা? 1600 টাকা চাইতেছেন। পাইকার কত বলে? 1000 টাকা বলতেছেন উনি। 1000 বলতেছেন, তবুও দিবেন না। তো 1600 টাকা চাচ্ছেন, দিচ্ছেন না। তো দর্শক, গত কয়েকদিন বৃষ্টিপাতের কারণে ভিতরে পানি জমে গেছে বাজারে, সেজন্য দেখতে পাচ্ছেন রাস্তায় বসে গেছে বাজার। তো ধুন্দল নিয়ে আসছেন কৃষক ভাইয়েরা। তো পাইকারদের সুবিধার্থে ধুন্দলগুলো 5 কেজি 10 কেজি এরকম করে বেঁধে নিয়ে আসছেন। ধুন্দল কত করে চাইতেছেন? 10 টাকা কেজি ধুন্দল বিক্রি হচ্ছে, 10 টাকা কেজি ধরে। যে এই পাশে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা, খুবই ভালো মানের চিচিঙ্গা কিন্তু এসেছে। চিচিঙ্গা আজকে কত করে চাইতেছেন? 500 এরকম চলতেছে, 400-500 টাকা মন। তো সকল সবজির দরদাম কিন্তু কমে গেছে, দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার চিচিঙ্গা আজকে বিক্রি হচ্ছে 400 টাকা মন। কত করে নিয়ে আসলেন? 150 টাকা পাল্লা, প্রতি 5 কেজি 150 টাকা, 30 টাকা কেজি ধরে নিয়ে আসলেন। তো বাজারে কিন্তু মিষ্টি কুমড়া, জাতলাও, তারপরে জালি কুমড়া, সব কিছুর আমদানি কিন্তু বেশ ভালো। যেই পাশে দেখতে পাচ্ছেন জালি কুমড়া নিয়ে আসছেন। যেই পাশে শশা রয়েছে, তো দেশি শশা, হাইব্রিড শশা, সব ধরনের শশা কিন্তু এখন বেশ ভালো আমদানি হয়। এই পাশে দেখতে পাচ্ছেন দেশি শশা। ভাই কোনো দাম এনে না ভাই, কোনো দামই নেয় না, কোনো দাম এনে না ভাই। তো দেশি শশা তো চলার কথা। 700 টাকা মন ভাই, কোনো দাম এনে না ভাই। তো 700 টাকা মন। খাইতেছে রে ভাই। তো এখন কিন্তু এই শশার উৎপাদন কম, অনেক কম। নাই গেই ভাই, এই দেখ বিঘা জমি 700 রে ভাই, কোনো দাম এনে না ভাই। 700 টাকা মন খাইতেছে ভাই। তো এই দেশি শশা যদি পাইকারি 700 টাকা মন হয়, তাহলে কৃষক কিন্তু বাঁচবে না, কারণ কৃষক বাঁচবে না, উৎপাদন একবারে, কম। হ্যাঁ। শীতে যে উৎপাদনটা হয় এখন কিন্তু সেই উৎপাদনটা নাই এখন। তো বিশাল বড় বাজার এই সাতপাকিয়া ফেরিঘাট বাজার, দেখতে পাচ্ছেন। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু কাদার মধ্যেই বসে পড়েছে এই দোকানগুলো, সবজির দোকানগুলো। আর তৃতীয়ত যেই সবজিটির বেশি আমদানি হয় এই বাজারে, সেটা হচ্ছে এই বরবটি। তো খুবই ভালো মানের বরবটি কিন্তু উনি নিয়ে আসছেন। কত করে চাইতেছেন ভাই? 30 টাকা কেজি। 30 টাকা কেজি বিক্রি হচ্ছে না চাচ্ছেন? বেশি কিছু আর কিছু আছে। তো 30 টাকা কেজি বিক্রি হয়েছে। আরেক কথা, আমনে করে এখন দেখা যায়, এর আগে দেখা যায় না। কারণটা কি? যখন 100 টাকা কেজি থাকে তরকারি, তখন আমনে করে দেখা যায় না। আমরা সব সময়ই আসি, না কি কন? আছে না, এই যে একটু দাম কমছে এখন আছে, কম চাই যায় না। কিন্তু 100 টাকা কেজি যখন গৃহস্থ করে মাল দেয়, তখন করে খুঁজ পাওয়া যায় না। কে তখন বললো আমরা খুঁজ বেচতে পাওয়া আমরা যায়? হিমশিম খাওয়া যায়। তো উনি হচ্ছেন পাইকার ভাই। ওই মিডিয়ারা তখন বই পায়। তো সাময়িক কিছুদিন তরি তরকারির দাম কিন্তু বেশি থাকে বৃষ্টির কারণে, আর সব সময় সস্তা নাকি? এই লুবিলে এই বরবড়ি 90 টাকা কেজি পর্যন্ত কিনছি। এখন মনে করেন দেশে যা লাগাইতেছে সবই হইতেছে, এখন কোনোটা নষ্ট হইতেছে, বৃষ্টিপাত নাই, এই কারণে দাম কমে গেছে। তো গত 2 দিন যে বৃষ্টি হলো, এর প্রভাব কি পড়ছে এখানে? কিছু হয় না, 90 টাকা কেজি কিনে মানুষের মাল নিয়ে যেতে পারে না, আমরা নিতে পারি না, এই কারণে একটু দামটা বেশি। বৃষ্টির কারণে আর কি আসতে পারতেছে না। একটু সামান্য বেশি। তো শুনতে পেলেন যে বৃষ্টির কারণে একটু ব্যাহত হয়েছে, কিন্তু সকল তরি তরকারির দরদাম কিন্তু কমে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে জলপাই, একেবারে স্বল্প সিজনের, স্বল্প সময়ের এই সিজনে কিন্তু এই জলপাইটা পাওয়া যায়। আপনি কিনেন বিক্রি করেন না গাছের? আপনার কত করে চাইতেছেন? 800 টাকা মন চাইতেছেন। পাইকার কত বলে? 500, 550। 550 পর্যন্ত দাম হয়েছে।
তো 800 টাকা মন, 20 টাকা কেজি চাইতেছেন, আর পাইকাররা বলে 11 টাকা 12 টাকা কেজি। দর্শক, সাতপাখিয়া ফেরিঘাট বাজার থেকে কিন্তু প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে সবজিগুলো চলে যায়। দেখতে পাচ্ছেন এই পাশে চিচিঙ্গা স্তূপ করা হয়েছে, এগুলো এখন দেখতে পাচ্ছেন ক্যারেট বন্দি করতেছে। ক্যারেটে রাখা হয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন ক্যারেটে রাখা হয়েছে। এভাবে সুন্দর করে সাজিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন। এই পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা পিকআপ ভরেছেন জাতলাও এবং মিষ্টি কুমড়া। এই পাশে দেখতে পাচ্ছেন কাকল নিয়েছেন, বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু এই পিকআপটি ভরবেন। প্রথমে উঠিয়েছেন জাতলাও, সবচেয়ে বেশি নিয়েছেন জাতলাও। এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া। ভাই, এগুলা কোন জায়গায় যাবে? ঢাকা যাবে। ঢাকা? ঢাকা কোন জায়গায় পাঠাবেন? এয়ারপোর্টে। মালের দাম অনেক চড়া। মালের দাম চড়া? হ্যাঁ, একটা লাউ 100 টাকা 80 টাকা করে পিস কিনা হয়েছে। ওদের একটা কোয়েন না, এই বাজারে সবকিছু দর দাম কিন্তু কমে গেছে। আজকে দাম বেশি? 2400 টাকা বেশি। তো আজকে পাইকার বেশি। তো এই সাতপাখিয়া ফেরিঘাট বাজারে কিন্তু পাইকারের সমাগম বেশ ভালো, সেজন্য কৃষক ভাইয়েরা একটা প্রতিযোগিতামূলক বাজার পান প্রতিদিনই। কি কি নিছেন ভাই? এটা কি? দুন্দর। এটা দেখতে পারো না, এটা প্লাস্টার করা। প্লাস্টার করে ফেলবেন নাকি? দর্শক, এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির ধনেপাতা উঠে থাকে। তো আপনাদেরকে দেখাই, একেবারে তরতাজা ধনেপাতা 90 টাকা কেজি চাইতেছেন। তো এখন একটু দাম বেশি, শীত যত বাড়বে তত আমদানি বেশি হবে এই ধনেপাতার, দামও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এখন বৃষ্টিপাতের সময়, বৃষ্টিপাতের কারণে কিন্তু এই ধনেপাতার আমদানি খুবই ব্যাহত হয়, সেজন্য দাম একটু বেশি। শীতকালে বৃষ্টি থাকবে না, আর এর দরদামও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে মূলা শাক নিয়ে আসছেন, আর আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্রেতাদের ভিড়। তো এখানে যেই রকম আমদানি হয় সেই রকম কিন্তু ক্রেতারাও আসেন। বিশাল একটা প্রতিযোগিতা থাকে প্রতিদিনই এখানে এই সবজিগুলো কেনা বেচার। তো কৃষকরাও স্বাচ্ছন্দ্যে এই বাজারে এসে সবজিগুলো বিক্রি করতে পারেন, কারণ প্রতিযোগিতামূলক একটা বাজার পান এখানে। আর পাইকাররাও এখান থেকে সবজি নিয়ে যেতে পারেন, কারণ বিপুল পরিমাণে কিন্তু এখানে সবজির আমদানি হয়ে থাকে। কত করে চাইতেছেন এই মূলা? হ্যাঁ, এখনো হয় নাই, এখনো দরদাম হয় নাই। কত চাইতেছেন আপনারা? কত চাইতেছেন? এপাশে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে জাতলাও এবং জালি কুমড়া নিয়ে আসছে। তো প্রতিদিনের চিত্র এটি। এক একজন কৃষক এরকম বড় বড় ভ্যানে করে এই জাতলাও এবং অন্যান্য সবজি কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে এই সাতপাখিয়া ফেরিঘাট বাজারে নিয়ে আসেন। তারপর ভ্যানের উপর থেকেই কিন্তু দরদাম হয়ে যায়, কারণ এই বাজারে পাইকারের সমাগম বেশি, একটা প্রতিযোগিতামূলক বাজার পান। দেখতে পাচ্ছেন এই সাইডে সবগুলাই হচ্ছে জালি কুমড়া, আর এই পাশে হচ্ছে জাতলাও। জাতলাও কত করে বিক্রি হচ্ছে আজকে? 1800 থেকে 2200 টাকা সব, প্রতি 100 গ্রাম পিস আর কি 18 থেকে 22 টাকা। আর এই জালি কুমড়া কত করে বিক্রি হয়েছে? আপনার 30 টাকা, 25 টাকা, 25 থেকে 30। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই জালি কুমড়াগুলো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা পিস হিসেবে। ঘরে কত টাকা বিক্রি হয়েছে এটা, নাকি বিক্রি হয়ে গেছে? কত করে বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে 2500 টাকা শো, 25 টাকা পিস আর কি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, একেবারে তরতাজা, ফুলও পড়ে নাই এখনো। আর লাউ কত বিক্রি হয়েছে আজকে?
না হইলে আপনি যে 2000 দাম করতেছে এখনো বিক্রি হয় নাই। এখানে বিক্রি আর নাই বেচা হয়েছে 17 টাকা 18 টাকা নিম সরেশ আজকে বিক্রি হয়েছে 18 টাকা 17 টাকা 20 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, টাকাও গেছে কিন্তু এটা এখনো বিক্রি হয় নাই, দরদাম হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পাইকার চলে আসছে। আপনি কত চাইতেছেন? 28 টাকা চাইতেছেন। আপনি কত বলছেন? আমি বলছি না ভাই, এখনো বলেন নাই? না বাজারই তো শেষ হয়ে যাচ্ছে, নিয়ে নেন। 20 টাকা দাম দিন। 20 টাকা বলতেছেন? 20 টাকা পিস দিবেন না কৃষক ভাই, দিবেন না 20 টাকা করে। কত 2500? তো দর্শক, বাজারে পাওয়া যাচ্ছে এখন মেটে আলু, দেখতে পাচ্ছেন মেটে আলু নিয়ে বসে আছেন। আপনার ক্ষেতের না কিনেন বিক্রি করেন? কিনা না? আজকে বিক্রি করতেছেন কখন, কত টাকা? তো 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই মেটে আলু। অনেকে মাছ আলু বলে, আর আমাদের স্থানীয় ভাষায় দারমুস আলু বলে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন নিয়ে আসছেন। এটা কি অন্য জাতের নাকি একই না? তো দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণে কাঁচা পেঁপে ওঠে। তো সকল সবজির দাম কিন্তু এখন কম, সেই সাথে এই পেঁপের বাজার দরও কিন্তু একেবারে কম। এখন আমরা জেনে নিব এই কাঁচা পেঁপে, সবজি খাওয়ার পেঁপে আজকে কত টাকা মন বিক্রি করতেছেন। 500 চাইতেছেন, এই যে উনি দাম করতেছেন 500 টাকা বলতেছেন। তো 400 হলে নিতে পারবেন, 400 টাকা মন হলে নিতে পারবেন। তো পেঁপের দরদামও কিন্তু একেবারে নাই বললেই চলে। ওনারা যে উঠিয়ে এই বাজারে নিয়ে আসেন, ভ্যান ভাড়ার যে খরচটা সেটা উঠাতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির ঢেঁড়স উঠেছে। তো ঢেঁড়সের বাজার দর কিন্তু এখনো ভালো রয়েছে, অন্যান্য সবজি চাইতে ঢেঁড়সের দামটা একটু ভালো আছে। নেই না? দাম কম না ভাই, অন্যান্য সবজি চাইতে ঢেঁড়সের দাম ভালো আছে। তো এই যে দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি করে নিয়ে আসছেন, আর কোয়ালিটিও বেশ ভালো। কত করে চাইতেছেন? দরদাম হচ্ছে 30 টাকা কেজি চাইতেছেন, 1200 টাকা মন চাইতেছেন। দেখি পাইকার কত টাকা বলে। 100 1100 না বেশি একটা তফাৎ নেই, উনি 1100 টাকা বলেছেন, উনি 1200 টাকা চাচ্ছেন। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সবচেয়ে বড় পাইকারি আড়ত হচ্ছে এটা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আলু, পেঁয়াজ এবং রসুন পাওয়া যায়। তো এখান থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের আলুর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন জাতের আলু কিন্তু রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন দেশি আলু। দেশি এটা কত? পাল্লা 100, ওইটা 100। এই পাশে জাম আলু আছে, জাম আলু কত করে বিক্রি করতেছেন? পাল্লা 300 টাকা জাম আলু। জাম আলুর দামটা একটু বেশি, ভর্তার জন্য বেশ ভালো এই জাম আলু। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আলু কিন্তু রয়েছে, কার্ডিনাল রয়েছে। ভাই কার্ডিনাল কত করে দিচ্ছেন আজকে? 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা বিক্রি করতেছেন। এই পাশে রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, যে পাশে পেঁয়াজ রয়েছে। আসসালামু আলাইকুম। আজকে কি কি জাতের পেঁয়াজ আছে আপনার কাছে? পাবনারটা কত করে বিক্রি করতেছেন? 85 টাকা কি কেজি। 20 পেঁয়াজ আছে কি আপনার কাছে? কত করে কেজি বিক্রি করতেছেন? 75 টাকা কেজি বিক্রি করতেছেন। তো রসুন কত জাতের আছে আপনার এখানে? 2 জাতের আছে, বড় 70 টাকা কেজি রসুনটা, আর হলো খাদ্যটা 52 টাকা কেজি। 52 টাকা কেজি খাদ্যটা যেটা খাবে, আর বিছনটা বিক্রি করতেছেন 70 টাকা কেজি। তো রসুনের দরদাম কিন্তু একেবারে কমে গেছে। ওনার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত রসুনের মজুদ রয়েছে। আপনারা যারা বীজ রসুন বা খাওয়া রসুন পাইকারি কিনতে চান, এখানে চলে আসতে পারেন। তো 20 পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 75 টাকা কেজি ধরে। 20 পেঁয়াজের কিন্তু বেশ ভালো স্টক রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে বীজ আলু, 20 পেঁয়াজ এবং বীজ রসুনও নিয়ে যেতে পারবেন।
দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বিক্রি হচ্ছে ফুলকপি একেবারে শেষ পর্যায়ে। তো এখন কোয়ালিটি একটু খারাপ আর কি, তো শুরুতে আরো ভালো কোয়ালিটি ছিল। এখন কত করে দিচ্ছেন ভাই, কত করে দিচ্ছেন এটা? কি কন একবারে হাসতা 20 টাকা কেজি। সমস্যা কি? সমস্যা 20 টাকা ক্ষতি হয়েছে, নষ্ট হয়ে গেছে না? 20 টাকা ক্ষতি। 20 টাকা কেজি বলে বিক্রি হচ্ছে। তো দর্শক আপনাদেরকে আগেও বলেছি এই পাশে হচ্ছে লাউ এবং শাক জাতীয় সবজির বাজার, ওই পাশে শুধু সবজির বাজার। এখানে লাউ জাতীয় সবজিগুলো পাওয়া যায় আর শাক পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আরও একটি ভ্যান ভর্তি করে দেখতে পাচ্ছেন সবজি কিন্তু নিয়ে আসছেন। লাউ রয়েছে আর জালি কুমড়া রয়েছে। এখানে লাউয়ের দরদাম হচ্ছে। আর এই পাশে রয়েছে শাক। তো প্রচুর পরিমাণে কিন্তু শাকের আমদানি হয়। আজকে এই শাকের বাজারে আসতে একটু লেট করে ফেলেছি, সেজন্য শাক কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন লাউ শাক বিক্রি হয়ে গেল। ব্যক্তি দিছেন ব্যক্তি কত করে দিলেন? 300 300 টাকা কুড়ি। লাউ কিন্তু প্রতি 20 আটিতে বিক্রি হয়। শুধু লাউ না, বিভিন্ন শাক কিন্তু আটিতে 20 আটিতে বিক্রি হয়। প্রতি কুড়িতে কিন্তু দরদাম হয়ে থাকে। যে পাশে দেখতে পাচ্ছেন সরিষা শাকের দরদাম হচ্ছে। কত নিলেন? 60 টাকা কুড়ি। আর এই পাশে রয়েছে লাল শাক। লাল শাক কত করে দিতেছেন? 180। দাম কত বলে পাইকার? পাইকার 50-60 টাকা বলতেছে। তো দর্শক সবজি ভর্তি এখন যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিত্য দিনের চিত্র। ওনারা কিন্তু প্রতিদিনই খুবই ভোরে চলে আসেন এই ভ্যানগুলো বিভিন্ন সবজি দিয়ে সাজাতে। তো ভ্যানগুলো সাজানো হয়ে গেলে চলে যান যার যার গন্তব্যে। বিভিন্ন শহরের অলিতে গলিতে ওনারা ঘুরে ঘুরে কিন্তু এই সবজিগুলো বিক্রি করে থাকেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভ্যানই কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে সাজিয়েছেন। তো খুবই চমৎকার একটা আইডিয়া এই সবজি বিক্রির। ওনারা কিন্তু বিভিন্ন ধরনের সবজি এখান থেকে সংগ্রহ করেন সাতপাকিয়া ফেরিঘাট বাজার থেকে। এই দোকানটি যদি আপনাদেরকে দেখাই, উনি নিয়েছেন করলা, শসা নিয়েছেন, বেগুন নিয়েছেন, সিম নিয়েছেন মেটে আলু, আকর্ষণীয় সবজি ফুলকপি রয়েছে, লাউ রয়েছে, লাল শাক রয়েছে। তো পুরো একটা ভ্যানের উপরে সব ধরনের সবজি কিন্তু রয়েছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই ভাইও কিন্তু বিভিন্ন ধরনের সবজি নিয়েছেন। যে ভাই কলা নিয়ে আসুন। কি কি কিনছেন আজকে ভাই? কলা, ধান বসা আলু, লাউ, মিষ্টি লাউ, চাল কুমড়, কলমি শাক। কোন জায়গায় বিক্রি করবেন আপনি? জামালপুর শহরে। আজকে তো ব্যাটারি চালিত কোনো কিছুই চলতে দিচ্ছে না, যাবেন কেমনে? কাঁচামাল জায়গা ওরা চাপা দিব, কাঁচামাল যাইতে দিবে না। তো এটা প্রতিদিনের চিত্র। ওনারা কিন্তু খুব সুন্দরভাবে ভ্যানের উপরই পুরো একটা বাজার বসিয়ে সারা শহর জুড়ে কিন্তু ঘুরে ঘুরে বিক্রি করে থাকেন। দর্শক এই বাজারে কিন্তু সবজি আর সবজি, যেই পরিমাণে সবজির আমদানি হয় সেই পরিমাণ কিন্তু পাইকাররাও চলে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই যে দেখতে পাচ্ছেন আরো একটি ভ্যান গাড়ি সাজিয়ে নিয়ে আসছেন, আর ভ্যানের উপর থেকে কিন্তু পাইকাররা দরদাম করতেছেন। দরদামে মিলে গেলে পাইকাররা নিয়ে যাচ্ছেন। 1300 টাকা হলো শসার দাম। 1300 টাকা মিলে গেছে।
তো দেশি শসা 1300 টাকা মন, আর লাউ কিনেছেন 20 টাকা পিস, 20 টাকা পিস হিসেবে। তো এই পাশে বিক্রি হচ্ছে কচি মূলা শাক, একেবারে কচি শাক হিসেবে বিক্রি হয়। কত কুড়ি? 200 টাকা কুড়ি। খুচরা বিক্রি করলাম। তো দর্শক, এখন আমরা জেনে নিব কচুরমুখী কাঁচামরিচের দরদাম। দেখতে পাচ্ছেন বাজারে বিক্রি হচ্ছে কচুরমুখী। কচুরমুখীর দরদামও কিন্তু একেবারে কম। এই যে দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির কিন্তু কচুরমুখী রয়েছে বাজারে। এই পাশে রয়েছে কাঁচামরিচ, নিলে 90, না নিলে 100। আর মেটে আলু কত করে দিচ্ছেন? 240 টাকা পাল্লা বিক্রি করতেছেন। আর কচুরমুখী 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কচুরমুখী। তো বাজার কিন্তু বেশ ভালোভাবে জমে ওঠে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি। তো আপনারা এরকম আড়তদারের কাছ থেকে তো সবজি পাবেনই, সেই সাথে কৃষক ভাইরাও কিন্তু সবজি নিয়ে আসেন। সরাসরি কৃষক ভাইদের কাছ থেকেও কিন্তু সবজি সরবরাহ কিনতে পারবেন। আদা কত করে দিচ্ছেন? আদা বাবা বস্তা কাদা হইলো 95, ভাঙ্গে 110। 95 টাকা যদি বস্তা নেন, 1 মণ নেন নাকি? বস্তা কাদা হইলো 95, আর 110। খুচরা বিক্রি করতেছেন 110।